ঘাটের কুলি পৌরসভা পঞ্চায়েত নির্বাচনের কথা আমি এখানে আনছি না। দেবাংশু যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখবো। আসসালামু আলাইকুম বরবাদ। লোকসভা, বিধানসভা, পুরসভা এরকম হয় না না, আমি বলছি পৌরসভা পঞ্চায়েত নির্বাচনের কথা আমি এখানে আনছি না। কেন গো ভদাংশু দাদা, পৌরসভা ওটা কি নির্বাচন না? বিধানসভা, পুরসভা এরকম হয় না না, আমি বলছি পৌরসভা পঞ্চায়েত নির্বাচনের কথা আমি এখানে আনছি না। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো। তো আজকে চলে এসেছি মানে কলিযুগের রাম, মানে রাম নামের কলঙ্ক দেবাংশু ওরফে ভদাংশু, মানে প্রিয় নাম ভদাংশু, তাকে নিয়ে চলে এসেছি। কারণ মানে হেরে যাওয়ার পরে মালটা সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে গেছিল। তারপর মানে হঠাৎ করে স্বপ্ন দেখলো যে যা বাড়া দেবাংশু যা, তুই গিয়ে বাড়া কলিযুগটাকে একটু গাঁড়ে মেরে আয়। তাই বাড়া দেবাংশু বাড়া চলে এসছে। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। আর এই যে ছেলেটা, আমি তো নামও ভুলে যাই, দেবাংশু যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখবো। বলুন তো, আমার মা এই যে মৌসুমী দেবীর বক্তব্যে, গণপিটুনি যাওয়ার বক্তব্যে আমার মা যদি আতঙ্কিত হয়ে আজকে আমার মায়ের কোনো একটা বিপদ ঘটে, তার দায় পরমদা আপনারা নেবেন? সুদীপ্তা দেবী আপনারা নেবেন? দেবাংশু রেগে গেছে রে, আর কিছু বলার পেলে না। ঠিক আছে। রাজ্যের কেউ কেউ স্বপ্ন দেখছে শেখ হাসিনার মতো পালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ধরুন শেখ হাসিনা পালিয়ে ভারতবর্ষে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি যদি বাংলা থেকে পালান, তিনি কি বিজেপি এক্সপেক্ট করছে কি বিহার বা গুজরাটে গিয়ে উঠবেন? দেবাংশু দাদা, আমাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে বিহার গুজরাটে কেন যাবে? মানে আমাদের পাশের দেশ বাংলাদেশে, সেখানে তো প্রধানমন্ত্রীর মানে পদটা তো খালি আছে। আর তার পক্ষেও আমাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হচ্ছে মমতাজ বেগম। তার উপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের একদম পুরো ঈদ মুবারক করে বা সবকিছু করে। তার জন্য সে বাংলাদেশের ওই চেয়ারটা এখনো খালি আছে, ওখানে গিয়ে বসতে পারে। আমরাও তো সেই আশায় আছি, মনে হয় ওই চেয়ারে গিয়ে কবে গিয়ে শাসন করবে মানে বাংলাদেশ ওনারকে মানে ওনার অপেক্ষায় বসে আছে। বাংলাদেশের মানুষ ওনাকে ডাকছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আরে ভাই, এটা আবার কি বল? আমি মানছি যে চটি চাটে, মানে মানছি চটি চাটে, তাই বলে কি এইভাবে অপমান করা হবে? সত্যি এটা কিন্তু ভুল হচ্ছে। মানে হরলিক্সকে কি এইভাবে অপমান করা হবে? দেবাংশুকে আমি একটা নাম দিয়েছি, কালীঘাটের কুলি। বুঝেছো তো কালীঘাটের কুলি কেন বলেছি? এত উনি মমতা ব্যানার্জির বোঝা। শুনলেন, কালীঘাটের কুলি, কালীঘাটের কুলি, কালীঘাটের কুলি, কালীঘাটের কুলি। সত্যি দিদি কি বলছো? দেবাংশুকে কেউ কালীঘাটের কুলি বলে? ছি, দেবাংশু রেগে গেছে রে, আর কিছু বলার পেলে না। লাস্ট পর্যন্ত কালীঘাটের কুলি বলতে হলো দেবাংশু দাদাকে। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। এই প্রতিশ্রুতি মানেটা তুমি একবার বলেছিলে দিদি, এই প্রতিশ্রুতি মানেটা তুমি একবার বলেছিলে, বাট এই প্রতিশ্রুতি মানেটা আমি ভুলে গেছি। তো এক মিনিট একটু দেখি, ভেবে দেখি। হ্যাঁ, মনে পড়েছে। প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। প্রতিশ্রুতি মানেই প্রতারণা। আচ্ছা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট করা। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। দেব প্রতিশ্রুতি দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যে আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব কথা বলছিল। বাট দুঃখের কথা, মাস্টার প্ল্যান তো মানে বাড়ার বাল, সে ঘাটালে আমাদের কি বন্যা হয়েছে শুনতে পাচ্ছি। হালুয়া। আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা দেখো, ভালো যদি লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।